একটা দীপকদাকে একবার আসার জন্য অনুরোধ করছি। দীপকদা আপনাকে একটা উত্তরী আমরা দিতে পারলে খুশি হব। গত 5ই ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে বহু গুণী মানুষদের উপস্থিতিতে প্রিটোনিয়া পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সের প্রকাশনায় বেশ কিছু বই প্রকাশ করা হলো। পাঠকরা উপহার পেল মাননীয় হিরণময় মুখোপাধ্যায়, ডক্টর বিজয় আঢ্য ও বিশিষ্ট সাহিত্যিক তথা চিত্র পরিচালক শ্রীমতী শতরূপা সান্যালের বই। এই অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে পেয়েছিলাম চলচ্চিত্র শিল্পী রীতাভরী চক্রবর্তীকে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিটোনিয়া পাবলিশার্সের প্রাণপুরুষ পিনাকি দত্ত মহাশয়। ইন্ডিওলজির বই আছে, প্রথম বিশ্বভারতী প্রথম ভাইস চ্যান্সেলর রঘুনাথ বিজয়, তারপরে সারা পৃথিবী ঘুরেছে পান্ডে। এইরকম 40টা এসে নিয়ে উনি বইটি করেছেন। এটা আমি ভারতীয় ভারত সরকার আমাকে ময়নায় করে 3বার অর্ডার দিয়েছে, প্রায় 7-8 লক্ষ টাকা প্রাপ্তি হয়েছে। এই তো লাভ নয়, 3-4 লাখ টাকা লাভ হয়েছে। তো আমি চাই এটা অর্থাৎ এই ভূতের গল্প 101 ভূত, 108 ভূত, আমি ভূতের মধ্যে বিশ্বাস করি। এইটা দাও, এই চন্দ্রপুরি গুলো দাও না, আমি চেষ্টা করি ভালো বলতে। লেখক লেখিকাদের থেকে টাকা নিয়ে একবারে শেষ করে দেওয়া। একটা ছভাবনার বই 1,40,000 টাকা কোন এক বিখ্যাত প্রকাশনা সংস্থা ক্লেম করেছে। আমি একটু আগেই বলছি, আমি নাম করতে চাইছি না। এইভাবে প্রকাশনা সংস্থাকে না দিয়ে প্রকাশকদের ডাউন করে দেওয়া, তার জন্য আমি দেখি পিনাকি দত্ত কমা অশিক্ষিত সবাই শিখে। এরা কি বলে, মঞ্চে বলে টেক্সট এন্ড নন টেক্সট। নন টেক্সট টেক্সট মানে যেটা পাঠ্য বই, আর ক্রিয়েটিভ টেক্সট যেটা হচ্ছে ব্রেন চাইল্ড, আমাদের মাথা থেকে, সেটাকে বলে নন টেক্সট। তাহলে কি হলো, দুটোই জি। আমি ভারতবর্ষের বহু জায়গায় প্রকাশনা সংস্থার হয়ে সেমিনারে অ্যাটেন্ড করছি, বা আমি আমার মাতৃভাষায় এইভাবেই আমি চেষ্টা করি ভালো বলতে। আমাকে একটু বলবো না যে হাইলাইট করুন, নোলাইটেই রাখুন। আপনারা মিডিয়াকে বলবেন যাতে আমরা ভালো কাজ করি। প্রকাশনা সংস্থাকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো যুক্তি নেই। যারা যারা বড় বড় প্রকাশক তারা মেলা করে, আমাদের মতো ছোট মেলায় ভিড় করে, তাদের ব্যবসা হয়, আমরা স্টলের খরচা পর্যন্ত যার জন্য 2019-এর পর থেকে আমি মেলা এত ভালো মেলায় যাবো। আমি তোমাদের মেলায় যাবো, মেলায় গিয়ে দেখা যাবে তোমাদের স্টলে নেই ভূতের গল্পের, আমার মতো অদ্ভুত চোখে তাই আমি এই থাকবো। এইভাবেই আর বইগুলোর ব্যাপারে একটা সব জানতে আপনার সামনে একটা হিন্দুত্ব 1892 সালে চন্দ্রনাথ বসু সংস্কার, সেইটাই প্রিটোনিয়া প্রায় 130-35 বছর পর আমরা ঠিক করলাম। হুবাহু যেরকম ছিল, কিন্তু সামনের একটা ফর্ম আমরা রেখেছি এখনকার টাইপ, সেই পুরোনো টাইপ, সেই পুরোনো ভাষা পাবেন। বইটা সংগ্রহ করলে ব্যর্থ হবে, এই ঘাটতি থাকতে হবে। আর এছাড়া সত্যিকার ওই ক্ষেত্রে সত্যিকার সিনেমায় আরেকটি এই মুহূর্তে আমার কাছে এসছেন
আমার নাগপুর থেকে দাদা, আমার ভাই অমিতাভ সাঁতরা মহাশয়। যাই হোক, রাস্তায় প্রচন্ড জ্যামে আটকে গেছিলেন, একটু ওনার জন্য হাততালি হোক প্লিজ, একটু হাততালি হোক। অমিতাভ এসছেন, খুব লেট করেছেন, আজ মর্নিং ফ্লাইট ধরে নিয়ে এসছেন কলকাতায়। হয়তো দু একদিন থাকতেও পারেন, আমার খুব খারাপ লাগছে ওনাকে ঠিক সময় আনতে পারলেন না, চাকরি প্রোগ্রাম। তো অমিতাভ দাকে প্রকাশক হিসেবে আমি তুলে দিই। সমাজবার্তাতে স্বাগত। এত সুন্দর একটা বইয়ের অনুষ্ঠান এবং আজকে আমরা তোমাকে পেয়েছি, চারদিকে বইমেলাও চলছে, কি বলবে, কেমন লাগছে? বইমেলায় এই বইটা যদি উদ্বোধন করা যেত তাহলে মনে হয় আরও বেশি আমরা দর্শক সমাগম পেতাম আর মানুষের কাছে চট করে খবরটা পৌঁছে যেত। আমরা তো সকলেই চাই যে বইটা বেরোচ্ছে তার খবরটা যত তাড়াতাড়ি পাঠক মহলে পৌঁছে যায় তত ভালো, কিন্তু পাওয়া যায়নি জায়গা। এখানে প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে, সেই সব জায়গা থেকে মনে হলো যে এইখানটা হলে ভালোই হয়। ভালোই চমৎকার অনুষ্ঠান হলো, বইগুলো উদ্বোধন হলো, আগামীকাল সবার হাতে বইটা পৌঁছে যাবে, আমাদের ভালো লাগছে। আমি খুব খুশি অনুভব করছি, মাননীয় মীনাক্ষী দত্ত মহাশয় আমি খুবই আনন্দিত। আর আজকে যে পিনাকি দা এই প্রোগ্রামটা রেখেছেন খুবই অবিস্মরণীয়। আমি অনেক বছর 42 ইয়ার্স আমি বেঙ্গলের বাইরে আছি, এমপি ছত্তিশগড় আর মহারাষ্ট্রের মধ্যে আর বেশি থাকি ওখানে, তো বেশি বাংলা আমি ভালো বলতে পারি না, তো হিন্দি এসে যায় মাঝে মাঝে। ওই জন্য আমি মাফি চাইছি আপনাদের কাছে। আর আমি চাই আরো পিনাকি দা এইভাবে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম করুন, আমি আসতে পারি না প্রোগ্রামে। আর এর জন্য আপনারা যে সবাই এসছেন এদের সবাইকে আমি আমার অভিনন্দন আর অনেক বেশি শুভেচ্ছা জানাই। আগে আরো সুন্দর প্রোগ্রাম হোক কলকাতায়, আমার জন্মভূমি কলকাতা, আমি আবার যেন এই প্রোগ্রামে আসতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই সমাজবার্তাতে স্বাগত। আমরা আজকে তোমার হাত ধরে নতুন রবীন্দ্র সাহিত্যের ওপর একটা বই পেলাম উপহার, যেটা প্রেস ক্লাবে আমরা আজকে পেয়েছি হাতে। তো কি বলবে, বই লেখার সময়ে কোনো কিছু স্মরণীয় ঘটনা, বা তুমি তো এত বছর ধরে এই সমস্ত জগতের সাথেই আছো, কিছু ছোটো ছোটো ঘটনা এবং আজকে তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কেমন লাগছে? দেখো, সত্যজিৎ রায়কে নিয়ে বহু গুণী মানুষ অনেক কিছু লিখেছে, যেগুলো আমার কাছে পাথেও মনে হয়েছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে বহু ক্ষেত্রেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ আমি যখন প্রথম এটা শুরু করি গবেষণাটা, তখন কিন্তু এত বইপত্র আমার কাছে বাজারে ছিল না। স্বাভাবিকভাবেই সেই বইপত্রগুলো না পাওয়ার ফলে আমাকে ছুটতে হয়েছিল লিটল ম্যাগাজিন লাইব্রেরি, যেখানে ওখানকার সম্পাদক ছিলেন তখন, নামটা মনে করতে পারছি না, যাই হোক সন্দীপ দত্ত মহাশয়। তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি এই কাজটা করতে গিয়ে। কারণ তখন তো বই অনেক কম ছিল, আজকে তো প্রচুর বই বেরিয়েছে এবং আরও আগামী দিনে বেরোবে। সুতরাং সেগুলো কিন্তু গবেষক যারা হবেন তাদের এগুলো খুব মূল্যবান হবে। আমার বোনটা নেবে না, দাদা, তোমার তো এর আগেও আমরা দেখেছি উৎসব মঞ্চে একদম ক্রিকেট নিয়ে খোদ একটা ডকুমেন্টারি, তারপর আমরা আবার উপহার পেলাম এই বইটা। তুমি যদি একটু একটু করে সবটা সম্পর্কে বলো, এবং খুব শিগগির ওটার নিয়ে তুমি কাজ করতে চলেছো। আগামী মাসে একটা দিন ঠিক করব, কলকাতা জার্নালিস্ট ক্লাবে এই ছবিটা, এবং একটা আমরা খুব সুখবর আমার কাছে মনে হয়েছে, আমি একটা এর সঙ্গে ছবি নির্মাণ করতে চলেছি। অজিত ওয়াদিকার মহাশয়কে সামনে রেখেই কাজটা করতে চেয়েছি। তাকে আমাদের বাংলার পক্ষ থেকে বা ভারতীয়দের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি একটা ছবি নির্মাণের মাধ্যমে।
সেখানে সুনীল গাভাস্কর চিঠি দিয়েছেন, কাসম ঘাবড়ি লিখেছেন, প্রভৃতি প্রভৃতি। এখন আমাদের শ্রদ্ধেয় রাজু মুখোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি এদের কাছ থেকে আমরা পেয়েছি। এই বইটা আমরা আগামী মাসে করার পরিকল্পনা করছি। দিনটা এখনও স্থির করে উঠতে পারিনি, আশা করছি এটা আমি মার্চ মাসে করতে পারব। অজিত ওয়াদেকার এই ছবিটা করতে গিয়ে অজিত ওয়াদেকার সম্বন্ধে একটু ভাবতে হয়েছে। আমরা সাধারণত একজন ভারতীয় ক্রিকেটার, উনি এমন একজন ক্রিকেটার যিনি কিন্তু প্রথম বিদেশের মাটি থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে হারিয়ে উনি কিন্তু ভিক্টোরিয়াস ক্যাপ্টেন হিসেবে ভারতে খেলেছিলেন। এটা হচ্ছে 1971-এ। এবং এখানে আসার সময় তার কয়েকটা জিনিস হয়েছিল, এবং যখন উনি আসেন তখন একটা সংস্থা, হ্যান্ডিক্যাপ সংস্থা, তারা তাকে পথ আগলেছিলেন এবং আগলে বলেছিলেন যে দেখো, তুমি এত কিছু করার চেষ্টা করছো, আমরা তো ক্রিকেট ভালোবাসি, তাহলে আমাদের নিয়ে কেন তুমি ভাবছো না? এই কথাটা কিন্তু অজিত ওয়াদেকারের মনে টাচ করছিল। পরবর্তীকালে যখন উনি ক্রিকেট থেকে সরে গেলেন 1988 সালে উনি তৈরি করলেন অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ। এটা বম্বেতে আছে হেডকোয়ার্টার। তাদের বিভিন্ন ব্রাঞ্চ ভারতবর্ষের 26টা স্টেটে আছে, তাদের কলকাতাও একটা আছে। সেই সুবাদেই আমার সঙ্গে অজিত ওয়াদেকার সাহেবের পরিচয় হয়েছিল। পরিচয় করিয়ে দিয়েছিলেন শ্রী বিদ্যুৎ কুমার দে মহাশয়, উনি সেক্রেটারি, বিধান সরণী ইন্টিগ্রেটেড ডিসেবল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। যাই হোক, এখন এই কাজটা অজিত ওয়াদেকারের একটা দিক, যে কাজটা আমি তুলতে চাইছি, নট অ্যাজ এ ক্রিকেট ক্যাপ্টেন, আমি তুলতে চেয়েছি যে সমাজে যে কাজটা উনি করেছেন, কী কাজ, হ্যান্ডিক্যাপ্ট লোকদের নিয়ে কীভাবে তাদেরকে উন্নত করা যায় সেই ভাবনা নিয়ে কিন্তু কাজ করেছেন। এটাই কিন্তু আমার মনে স্ট্রাইক করেছিল, যে কারণে কিন্তু অজিত ওয়াদেকার সাহেবের উপর এই কাজটা আমি করেছি, তাকে গভীর শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি। আমি আশা করি এই কাজ আপনাদের ভালো লাগবে। দিদি, প্রথমে সমাজ বার্তাতে স্বাগত। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, বাবার বই প্রকাশ প্রেস ক্লাবের বুকে, চারিদিকে যখন বইমেলার গন্ধ, তখন আমরা একটা রবীন্দ্র সাহিত্যের ওপর ভালো বই দাদার হাত ধরে উপহার পেলাম। কি বলবে, কেমন লাগছে? বলার মতো তো আলাদা করে কিছু নেই, মানে বলা যায় না। এরকম একটা আনন্দের মুহূর্ত, এই ছোটো ছোটো ফিলিংসগুলো না, এগুলো মনের মধ্যেই থাকে, ওরকমভাবে মুখে ভাষায় বলা যায় না। তো ভালো লাগছে অবশ্যই। আর সবথেকে বড় কথা যেটা, অবশ্যই একটা প্রাউড বলো বা তো এনিওয়েজ, মানে আমি আমি অতটা গুছিয়ে ভালো করে সুন্দর করে বলতে পারি না আমার ভেতরে যে ফিলিংসগুলো। তো ভালো লাগছে, এটাই যা। আর ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো, যখন দাদা মানে এই বিষয়ে রিসার্চ করছিল, সেই সময়টা তুমি সামনে থেকে দেখেছো, তারপর যখন আমরা বইটা হাতে পেলাম তখন আমরা দেখেছি, সেই পিরিয়ডটা একটু বলো। সত্যি বলতে আমরা কিন্তু কিছুই জানতাম না, চুপি চুপি যা করার করেছে। মনের জোর অসামান্য মনের জোর। কি বলবে, কেমন লাগছে? না, একটা অদ্ভুত অভিজ্ঞতা যে আজকে বইমেলা, একদিকে সমুদ্রে ভাসছে লোকে, আর আমরা কেউ একান্তভাবে নিজেদের মধ্যে বেশ মিলেমিশে সব কাজ করছি। ভালো লাগছে না, ঠান্ডা। শুধু আমার মনটা খারাপ হলো, শোভনদেব দেখা হলো না। শোভনদেব আমার সঙ্গে বিশ্ব যুবোৎসবে গেছিলো 73 সালে, একসঙ্গে গেছিলাম। শোভনদেব, সৌগত, সুব্রত, প্রিয়, সুদীপ ব্যানার্জি, অনুপ ঘোষাল, স্বপন গুপ্ত, আমরা সব গেছিলাম, খুব আনন্দ করেছিলাম। শোভনকে আজ দেখা হবে ভেবেছিলাম, মন্দিরে যাওয়ার পর দেখা হয়নি, এটা হলো না। আর ঠিক আছে, তুমি কোন এসে আসো, কোন? ও আচ্ছা, সমাজ ভেরি গুড। আমরা একটা কলেজে ছিলাম দীর্ঘদিন, 36 বছর রিটায়ার করেছি। আমি ইতিহাসের প্রধান ছিলাম, তারপর বার্ধক্য হয়ে রিটায়ার করি। আমি এখন একটু গান টান করে বেড়াই। একটু গান মানে বুঝতে পারছো, ক্লান্ত সময়টা একটুখানি
একটু গানের দুটো লাইন যদি আমরা আজকে শুনি। আমার একটা গান খুব বিখ্যাত হয়েছিল, পপ সং করেছিলাম আমি প্রথম বাংলায়। মিনি বাসে যেতে এক বাস স্টপেতে দুজনেই একসাথে নামলাম, তারপর কি হলো আচমকা লেগে গেল স্পর্শ, এ কেমন ভালো লাগা হর্ষ, পাশাপাশি পা ফেলে চললাম, এর পর্ব মনে হতো মিনি বাসে যেতে মনে হলো সে কলেজ ছাত্রী, আমি ইয়াং অফিসের যাত্রী, কিছু বলবো কি বলবো না ভাবলাম, না বাবা যদি একটা চর মেরে দিত। এটা সুপারহিট হয়ে গেছিল 78 সালে মেগাফোন থেকে। হ্যাঁ, এটা আমি কিশোরদাকে শুনিয়েছিলাম কানপুরে, বলে আমাকে দে, আমি রেকর্ড করবো, নতুন ব্যাপার হবে। আমি সেটা আর হলো না, কপালে মারা গেলেন দুম করে। কলকাতা প্রেস ক্লাব থেকে স্বাতী বসুর সাথে চিরশ্রী ভট্টাচার্যের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে। এরপরে আমি সবই মতো বলবো যে ডক্টর বিজয়ার্থে বলছেন পরীক্ষা এর একটি জানেন তো যে মামলাটি ডকুমেন্টারি হওয়ার পর থেকে একদম কাঁচা আছে তো আমি দিচ্ছি, পাকাটি কালকে করছি। এরপরে না সৌদের কম নেই, কিন্তু ওনার বইটা ইয়ে বলেছেন তাই সবসময় কাম। এরপর আবার একটি বইয়ের 25 করে বইটা এখনো বিক্রি হয়। লেখাটা আমার, সব লেখাটাই আমার। প্রকাশক হিসেবে আমি নিজের নাম লিখি ডক্টর শ্যামলকান্ত চক্রবর্তী প্রয়াত, আপনি জাতীয় জাতীয় গ্রন্থাগারের দিয়েছিলেন, ছিলেন। ওনার বইটা 50 বই। তার জন্যে আমি সম্রাটটাকে বলবো, ওনাকে একটু বইটা এর সাথে আপনারা মমির মডেল প্রিন্ট, এই মডেলটা বানাতে আমার 30 টাকা খরচ, একদম কেনা প্রসেস হয়। বিখ্যাত চিন্তামণিগড়ের ছাত্র চন্দ্রশেখর দাস, চিন্তামণিগড়ের জীবনের 80 কাজ করেছিলেন, চিন্তামণিগড়ের নাম চন্দ্রশেখর বানিয়ে দিয়েছে। 10